হিরণ ভালো ছেলে, ও জিততে চায়, ওকে শুভেচ্ছা রইল। এরকমই বক্তব্য ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের। মেদিনীপুর শহরের ফেডারেশন হল থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে হুটখোলা গাড়িতে এসেই নমিনেশন জমা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অভিনেতা দেব। নীল সাদা বেলুনে পরিবৃত হয়ে মিছিল করলেন এবং তারপরে নমিনেশন জমা দিলেন দীপক অধিকারী। মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ প্রসঙ্গে বলতে গিয়ে দেব যেমন শুভেচ্ছা জানিয়েছেন হিরণকে, পাশাপাশি কটাক্ষও করেছেন হিরণকে। দেবের মন্তব্য, ও ভালো ছেলে, ভোটে দাঁড়িয়েছে, জিততে চায়, ওকে শুভেচ্ছা রইল। পাশাপাশি কটাক্ষ করে বলেছেন, হিরণ অনেক জ্ঞানীগুণী মানুষ, ওকে কোনো বার্তা দিতে হবে না, ও সব জানতা। ঠাকুরের কাছে প্রার্থনা করব ওকে একটু সদ্বুদ্ধি দিক। এখন উনি অনেক অশান্তির মধ্যে আছেন, ওনার বক্তব্যে তা বোঝা যায়। ওনার সত্যিকারের ভালোবাসার মানুষের প্রয়োজন। পাশাপাশি বলেছেন, মানুষ নমিনেশন দিতে আসার আগে মন্দিরে যান, মসজিদে যান, আর বর্তমান সময় প্রচণ্ড দাবদাহে রক্তের প্রয়োজন, তাই রক্তদানের মাধ্যমে আমি নমিনেশন করতে এসেছি। বাবা, ও অনেক গুণী মানুষ, অনেক অনেক জ্ঞানী মানুষ, ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা প্রার্থী। তো ওকে শুভেচ্ছা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক এবং শান্তি দিক, কেন খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে, যেটা বোঝা যায়। এবং একটু ভালোবাসা, সত্যির ভালোবাসার প্রয়োজন, কারণ মানুষ খিটখিটে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না, যখন আশেপাশে কেউ ভালো বলার মানুষ থাকে না, ভালোবাসা দেখানোর মানুষ থাকে না। তো আমার মনে হয় সেইটারও অভাব জীবনে, সেটা বুঝতে হয়। সেই জন্য এত বিরক্তকর ভাষণ দেয় বা আক্রমণ করে। আমার মনে হয় একটু ভালোবাসার প্রয়োজন। আমার বুক ভরা ভালোবাসা আজকের দিনে, যেহেতু আজকে আমার নমিনেশন ওকে রইল, এবং আমি ঘাটালের মানুষকে বলবো, ছেলেটা খুব একটা খারাপ না, রাজনীতিতে এসছে, জিততে চায়, আর জেতার জন্য ও এই রাস্তাটা নিয়েছে। তো ওকে শুভেচ্ছা, এবং আমার ঘাটালবাসীর পক্ষ থেকে, যেহেতু আমি 10 বছরের সাংসদ এখানে ঘাটাল লোকসভা কেন্দ্রের থেকেও ওকে শুভেচ্ছা। ভালো হোক, ঘাটাল যেন শান্তিময় থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো।